হ্যালো বন্ধুরা, মোহনার দিকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ এই যে দেখছো সমস্ত গোছগাছ করে নিয়েছি, মানে আমরা আজকে যাচ্ছি একটু মেদিনীপুর থেকে একটু ঝাড়গ্রাম ফিরছি, মানে আমাদের বাড়িতে যাচ্ছি আর কি। তো মেয়ের তো মানে ছুটির কোনো ঠিকঠাক ছিল না, ওই জন্য আগে থেকে কিছু গোছানো হয়নি, সমস্ত ওই রাত্রিবেলায় গোছানো হয়েছে। আর আমাদের রিক্সোনাকে যে দেখো সকাল সকাল তুলে দেওয়া হয়েছে বলে, ও তো মানে জামা প্যান্ট পরানোর জন্য সকাল সকাল তোলা হয়েছে, সেই জন্য খুব একটা মেজাজটা ঠিকঠাক নেই। তো যাই হোক, সকাল সকাল চলে গেলে কি হয়, রাস্তাঘাট ফাঁকা থাকে, তখন একটু তাড়াতাড়ি চলেও যাওয়া হয়, তাড়াতাড়ি সময়টাও কম লাগে। তো সেই জন্যই শ্যামল বলেছে যে গেলে হয়তো একটু সকাল সকালই যাবে তোমরা। তো সেই জন্য আমরা তো রেডি হয়ে বসে আছি, কিন্তু শ্যামল আসতে দেরি করেছে। আমরা বলেছিলাম শ্যামলকে 7টা সাড়ে 7টার মধ্যে ঢুকতে, ও পৌঁছাতে 8:30 বেজে গেছে। তো যাই হোক, এই যে দেখো গাড়িতে উঠে একজন শুরু করে দিয়েছে তার কাজ। এই যে শ্যামলকে আসলে ও এত ছোটোবেলা থেকে চেনে যে শ্যামল যদি মোটামুটি গাড়িতে থাকে তাহলে আর রক্ষে নেই। ওর সাথে গাড়ি চালাবেই। আর না চালাতে দিলেই তখন কি বলো তো, ভীষণই মানে গাড়ির মধ্যেই দুষ্টুমি করে। সেই জন্য একটুখানি শ্যামল ওই বড় রাস্তায় ওঠার আগে মোটামুটি একটু ওকে বসিয়েছে ওখানে। তারপরে ওইটুকু ওকে স্টিয়ারিং ঘোরাতে দিলেই মোটামুটি একটু ঠান্ডা হয়ে পুরো সময়টা বসে থাকে। তো আর তারপরে কি বলো তো, গাড়ি আমাদের যখন শ্যামল নিয়ে আবার যখন মেদিনীপুর থেকে ফেরত চলে যায়, তখন যে তার কি কান্না আসে আর বলো না। তো এইভাবেই ওকে নিয়ে যেতে হয়, তা না হলে গাড়ির মধ্যে মানে ওকে রাখাটা খুব মুশকিল। আর অনেকদিন থেকে, বেশ কয়েকদিন থেকে যাবো করে প্ল্যান ছিল, কিন্তু মেয়ের ছুটিটা হচ্ছিল না, তো সেই জন্য যাওয়া হচ্ছিল না। তো আর মাসে একবার করে আমি যাই ঝাড়গ্রামের বাড়িতে। তো মোটামুটি এ মাসে তো অনেকটা দেরি হয়ে গেছে। যাবো করে, আর এরাও যাবে বলে ঠিক ছিল, সেই জন্য আমিও যাইনি, তা নাহলে আমি একাই চলে যাই। তো একাই যেতে হয়, আর কি করা যাবে। তো এই যে দেখো, আর এখন সকালবেলায় গাড়ি রাস্তা ভীষণ ফাঁকা আছে, সেই জন্য গাড়িও খুব মানে ভালো যাচ্ছে। আর এই যে দেখো একজন মোটামুটি এখন চুপ করে বসে আছে। আর ওই পৌঁছোতে আমাদের 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেছি। মোটামুটি ওই গাড়িতে তো খুব বেশিক্ষণ লাগে না, আর রাস্তা ফাঁকা থাকলে তো লাগেই না। আর বাসে গেলে মোটামুটি ওই 1.5-2 ঘন্টা তো অবশ্যই লাগে। বাসে কখনো আমি সেভাবে মেদিনীপুর যাইনি। মেদিনীপুর যাওয়ার যে সময়টা, সেই সময়টা আমাদের গাড়িটা হয়ে গেছিলো নেওয়া, তো তারপর থেকে তো গাড়িতেই যাই। তারপরে যে দেখো আমরা মোটামুটি ওই 9:30টার মধ্যেই ঢুকে গেছি ঝাড়গ্রাম। আর মেয়ের তো খুব একটা আশা হয় না, ওর তো মানে ভীষণই ওখানে কাজের চাপ। ওখান থেকে মানে ওই 2 দিন কি 3 দিনের বেশি ছুটিও কখনোই মানে পায়নি। তো মাঝে মাঝে সেটা আবার 3 দিনের জায়গায় 2 দিনও হয়। তো এইভাবেই চলছে। আর আমাকেও তো মাঝে মাঝে বাড়িতে আসতে হয়। একেবারেই মানে বাড়ি ছেড়ে দিয়ে চলে তো গেছি, কিন্তু মনটা তো সেই এখানেই পড়ে থাকে। তো যাই হোক, আর এদিকে দেখো আমাদের রিক্সোনা এখানে এসেই তার দুষ্টুমি শুরু হয়ে গেছে। সে সোয়েটার খুলে দিয়ে, মানে এখানে এত রোদ, এত সুন্দর একটা রোদ, মানে আমাদের বাড়ির যে দরজাটা সেটা মানে পূর্ব ঠিক নয়, পূর্ব থেকে একটুখানি মানে ঘেঁষা, তো সেই জন্য কি বলতো রোদটা এত সুন্দর আসে, যে কি বলবো, এত সুন্দর রোদ আসে। আর সকালের দিকটা অনেকক্ষণ রোদটা থাকে। আর আমাদের মেদিনীপুরে কি হচ্ছে, রোদটা আমরা একদমই পাই না। ওই ঘরের ভেতরে থাকা, এবারে এখানে এসে সমস্ত সোয়েটার খুলে একদম পুরো রোদে ঘুরে বেড়াচ্ছে, খুবই আনন্দ তার। আর মেয়েও এখানে বসে গেছে দেখো। আর এদিকে আমাদের এই যে গোলাপি, ও তো বলছিল যে আজকে আসতে পারবে না, মানে আজকে হচ্ছে ওর মেয়ের বাড়ি যাবে। কিন্তু ওই যে বললাম না, মানে আমাকেও খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি, ভালোবাসা দুদিক থেকেই তো দরকার। এবারে আমি বললে ও নাটা বলতে পারে না, ওর মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল, তবুও কিন্তু ও বললো যে
সকালের দিকটা আমি আসবো। আর ও এলে কী হয়, এই যে বেড কভারটা সমস্ত তুলে কাছাকাছি হয়, তো সেগুলি মেলে দেয়, শুকনো হতে দিয়ে দেয়, হ্যাঁ এইগুলো করে দেয়। আর কী বলো তো, এসে তখন আমার অনেক কাজ থাকে, তখন আর মানে ওগুলো করতে পারি না। আর নিচে যেহেতু কেউ থাকে না, নিচের বিছানাগুলিতে ব্যবহার হয় না। এবারে ছেলে, তারপরে শিউলি, ওরা দোতলায় থাকে। এবারে হচ্ছে নিচের যে বিছানার চাদর টাদর এগুলি কেচে না নিলে তখন আর আমি ওগুলোকে শুতে পারি না, হ্যাঁ। আর তারপরে ধুলো পড়ে আর কি। তো তারপরে এই যে দেখো সমস্ত এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে গোলাপি। আর এদিকে গোলাপির জন্য এই যে মেয়ে একটা শাড়ি নিয়ে এসছে, তো বলে মাসির জন্য এবার একটা শাড়ি নিয়ে যাবো। তো শাড়ি যাই হোক নিয়ে এসছে, নিজেই কিনে নিয়ে এসছে, তো ওটা ওকে দেওয়া হলো, খুবই খুশি। তারপরে এই যে দেখো টিফিন করছে, টিফিন করে তারপরে চলে যাবে বলেছে। আমি 12:30টার মধ্যেই চলে যাব, কারণ মেয়ের বাড়ি যাওয়ার আছে। তো নেহাত আমার কথাটা ফেলতে পারেনি বলে এসেছে আর কি। যাই হোক, ও এলো বলে সমস্ত কাজটা খুব তাড়াতাড়ি করে দিল, আর তা না হলে আমার করতে অনেক দেরি হতো। আর এখানে এসে তো রান্নাবান্নার ব্যাপারটাও থাকে। তো যাই হোক, তারপরে এই যে সমস্ত কাপড় চোপড় মেলে টেলে দিয়েছে। যাই হোক, শুকনো হয়ে গেলে তারপরে আমরা তুলে নেবো। আর এখানে রোদের যে এটা খুব সুন্দর, এত সুন্দরভাবে জামা কাপড় শুকনো হয়ে যায়। আর এই যে আমাদের রিক্সোনা দেখো, এখানে এসেও দুষ্টুমি শুরু হয়ে গেছে তার। সমস্ত জিনিস নিয়ে মোটামুটি ওয়াশিং মেশিনের নব ঘুরিয়ে দিচ্ছে, যেখানে যেটা পাচ্ছে টেনে টুনে দিচ্ছে, এইসব করছে আর কি। আর বাচ্চা তো ওটা করবেই। তারপরে এই যে দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। মেয়ে আগেই খেয়ে নিয়েছে। মেয়ে রিক্সোনাকে খাওয়াচ্ছিল, তখনই ওকে একটু আমি খাইয়ে দিয়েছি। আমি বলছি তুই খেয়ে নে, ওকে ঘুম পাড়াতে হবে। তো তারপরে যে ছেলে শিউলি বসেছে, আমিও ওইদিকে বসে গেছি খেতে। আর এই যে এদিকে আমি খাবারগুলি সমস্ত দিয়ে তারপরে আমিও বসে গেলাম। আর একটু দেরি হয়েছে খেতে। ওরা একটু শপিং মলের দিকে গেছিলো, সেই জন্য একটু দেরি হয়েছে খেতে। তো আজকে ওদের অফিসটা ছুটি নিয়েছে, ওই জন্য আর কি, তা না হলে তো অফিস থাকে। আর এই যে দেখো কি সুন্দর ছোটো ছোটো গাছগুলি লাগিয়েছে, এগুলো শিউলি লাগিয়েছে। শীতের সমস্ত ফুল ফুটলে কিন্তু দারুণ লাগবে দেখতে। যাই হোক, ওই যেটুকু সময় পায় ওইটুকু সময়ের মধ্যে একটু যত্ন আত্তি করে বলতে ওই খোল জল টল এসব দিচ্ছে আর কি। আর বাকি তো আমার তো অনেক রকমের গাছ আছে। এবারে গাছগুলো কী বলো তো, কাটিং করা হয়নি। কাটিং সমস্ত না করলে কি হয়, গাছগুলি লম্বা লম্বা বেড়ে গেছে। তারপরে খুব একটা যে এত গাছ কে যত্ন করবে। আর ওরা তো যেহেতু চাকরি করে, সেহেতু ওদের তো সেইভাবে সময় নেই। যাই হোক, এই জলটা দেয় আর কি, জল দেয়, না জল দিলে তো মরেও যাবে গাছগুলি। আর অনেক রকমের গাছ ছিল, তারপরে অযত্নের জন্য অনেক গোলাপ গাছ, জবা গাছ অনেক মরে গেছে। তো যাই হোক, আর এই যে বিকেলবেলায় এখানে তো আমার ভীষণই ঠান্ডা লাগছে। মেদিনীপুরে আমাদের অতটা ঠান্ডা লাগে না। আর এই যে দেখো আমার জায়ের মেয়ে দেখা করতে এসছে। ওরা আমি এলেই দেখা করতে আসে, কারণ অনেকদিন পর যেহেতু আসি, দেখা হয় না খুব একটা। তারপরে এই যে রাত্রেবেলা ছেলে দেখো এগুলো সমস্ত নিয়ে চলে এসছে। রাত্রে আর কোনো রান্নাবান্নার কোনো ব্যাপার নেই। আর আমরা রাত্রে একটু কমই খাই, তো এগুলো খেতে তো একেবারে পুরো মানে কি বলবো আর, একটু বাড়াবাড়ি হয়ে গেছে, বেশি খেয়ে নিয়েছি। এবারে মোমো যে আমার খুব একটা প্রিয় সেটা নয়, তবে ভালোই লাগলো আর কি, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এরা মোমোটা যেমন ভীষণই পছন্দ করে। তো এসব বাইরের খাবার আমার খুব একটা পছন্দ নয়, আমার রুটি পরোটা খেতেই বেশি ভালো লাগে। তো আজকে আর কি বলতো, বানানোর মতো ইচ্ছেও নেই কারোর, এমনিতেই অনেক বেলা হয়েছে দুপুরের খাবার খেতে। তারপরে এই যে দেখো রাত্রিবেলা ওরা খবর পেয়েছে, ওই মেয়ের যা, তারপরে দেওর, ওরা এখানেই দুজনেই চাকরি করে এখানে, তো ঝাড়গ্রামে থাকে। তো ওরা খবর পেয়ে তারপর চলে এসছে। যে দেখো কেক টেক সমস্ত বিস্কিট টিস্কিট সমস্ত নিয়ে চলে এসছে ওরা আবার দেখা করতে আমাদের রিক্সোনার সাথে। তারপরে ওরা প্রত্যেকবারই ওরকম একটু খবর পেলে তারপর আসে।
হ্যাঁ, আর কি বলো তো, মানুষের সাথে ওই দেখা হওয়াটাই তো, আর তো কিছু নেই। এবারে অনেক রাত্রি হলো ওদের আসতে। হ্যাঁ, ওরা অফিস থেকে এসছেই নাকি একটু দেরিতে, তারপরে আবার দেখা করতে এসছে। সেই 8:30 পৌনে 9টার সময় এসছে। আর এই শীতের রাত মানে তো বুঝতেই পারছো, 8:30 পৌনে 9টা মানে অনেকটাই রাত। হ্যাঁ, তো যাই হোক, বাচ্চার সঙ্গে দেখা করতে আসে। ওকে খুব ভালোবাসে ওরা আর কি। তো সবার সাথে দেখা হয়, গল্প হয়, এটা একটা বেশ ভালো লাগে আর কি। আর তারপরে দেখো ওরা কিছুক্ষণ থেকে তারপর তো ওরা চলেই যাচ্ছে, কারণ বাড়িতে গিয়ে আবার ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এইসব আছে। আর আমাদের বাড়িতে তো সেরকম আগে থেকে তো জানতাম না, তা না হলে হয়তো কিছু একটা ব্যবস্থা করতাম। তো দেখো এই যে, আর ওদেরকে চেনে, ওদেরকে বেশ অনেকবারই তো দেখেছে, আর মেদিনীপুরেও ওরা মাঝে মাঝে যায়, তো সেই জন্য ওদের চেনেও। হ্যাঁ, শীতটা ভালোই পড়েছে। হ্যাঁ, এখন ওরা এই যে দেখো, এখন মোটামুটি 9:30টার দিকে যাচ্ছে, এখন প্রচণ্ড শীত। তো আমার আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।